নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। শিলচরের ফ্লাইওভারের জন্য বাজেটে বরাদ্দ 700 কোটি। বরাক উপত্যকা মন্ত্রকের জন্য বরাদ্দ 100 কোটি টাকা। সনবিলে 100 কোটি বরাদ্দ, পাথারকান্দিতে হবে কৃষি কলেজ। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। আজ বিধানসভায় 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ। 620.27 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হয়। বাজেটে বরাক উপত্যকার জন্য অনেকগুলো সুসংবাদ রয়েছে। এটি এই সরকারের সর্বশেষ বাজেট। শিলচরে ফ্লাইওভার নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে 700 কোটি টাকা। এই টাকা ফ্লাইওভার নির্মাণে প্রথম দফার বরাদ্দ। বরাক উপত্যকা মন্ত্রকের জন্য বরাদ্দ হয়েছে 100 কোটি টাকা। এই টাকা দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে। নতুন এই বিভাগের মন্ত্রী হলেন কৌশিক রায়। বরাক উপত্যকার জন্য এটি অবশ্যই একটি সুসংবাদ। বাজেটে বরাকের জন্য কি কি রয়েছে? 100 কোটি টাকার প্যাকেজের মাধ্যমে সনবিলের উন্নয়ন। 2 নম্বর, শ্রীভূমিতে পাথারকান্দিতে কৃষি কলেজ। অরুণোদয় প্রকল্পের জন্য 5000 কোটি বরাদ্দ। প্রতি ইউনিট বিদ্যুতে মাশুল কমানো হয়েছে 1 টাকা করে। সরকারি কলেজ থেকে পাশ করা স্নাতকরা প্রতি মাসে 2500 টাকা করে পাবেন। রাজ্যের 6.8 লক্ষ চা শ্রমিককে 5000 টাকা করে এককালীন সাহায্য। রাতাবাড়ী রামকৃষ্ণনগরের জন্য অনেক প্রকল্প ঘোষিত হয়েছে। বিশেষ করে সনবিলের জন্য অর্থ বরাদ্দ করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক বিজয় মালাকার। তিনি বলেন, এই বাজেটে বরাকের অনেক কিছু পেয়েছে। রামকৃষ্ণ বিধানসভা এলাকার জন্য এইসব পদক্ষেপ অনেক উপকারী বলে মন্তব্য করেন তিনি। আপনার মন্তব্য কি? দেখেন, আমি প্রথমে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিত্তমন্ত্রীকে মহোদয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, আজকে এবারকার যে বাজেট 25-26 বছরের বাজেট, এই বাজেটে এই প্রথমবার একসঙ্গে বরাক ভ্যালির জন্য এত উপহার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অন্তরের অঞ্চল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন, আমার অঞ্চলে, আমার সমষ্টিতে এশিয়ার বিগেস্ট বিল সনবিল। আর এই সনবিলের জন্য আমি দীর্ঘদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে আসছিলাম। আর এবার বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের জন্য 100 কোটি টাকা মঞ্জুরি করেছেন। তাই আবারও এই রামকৃষ্ণনগর সমষ্টির তথা বরাক ভ্যালির পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পাতারকান্দি সমষ্টি, শ্রীভূমি জেলার পাতারকান্দি সমষ্টিতে এগ্রিকালচার ইউনিভার্সিটির মঞ্জুরি করেছেন। সঙ্গে আমাদের শিলচরে আপনারা দেখেছেন, একটা উড়ন সেতুর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার বাজেটে স্যাংশন করেছেন। এবং তার থেকে বড় কথা, আপনারা জানেন, প্রথমবারের মতন আমরা না বলা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বরাক ভ্যালির প্রতি যে প্রেম এবং ভালোবাসা থাকার কারণে আপনারা দেখেছেন, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট বলে আলাদা ডিপার্টমেন্ট করে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে দায়িত্ব দিয়েছেন। আর এই ডিপার্টমেন্টে বরাক ভ্যালি ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা মঞ্জুর করেছেন। তাই আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই সমষ্টি, রামকৃষ্ণনগর সমষ্টি, আপনারা যারা জানেন, এসসি সমাজের জন্য সুরক্ষিত সমষ্টি। আর এই সমষ্টির উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিল অঞ্চলের এবং সনবিলের বিকাশের জন্য 100 কোটি টাকা মঞ্জুর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমি দীর্ঘদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সনবিলের কথা বলে আসছিলাম। এবারে সময় ঈশান বাংলা বিরতির। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College,
was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচরের তারাপুর অন্নপূর্ণা ঘাটের অন্নপূর্ণা মন্দিরের শিলান্যাস হলো সোমবার। এদিন মন্দির প্রাঙ্গণে ভূমি পূজা সহ পূজা অর্চনার আয়োজন করা হয়। আগামী 2 বছরের মধ্যে মন্দিরের কাজ শেষ হবে। এই মন্দিরের মুখ্য পুরোহিত আনন্দ দুবে কথা জানিয়ে বলেন, অন্নপূর্ণা মন্দিরে 300 বছরের পুরনো শিবলিঙ্গ বসানো হবে। এছাড়াও বসানো হবে অন্নপূর্ণা মূর্তি। এই মন্দির নির্মাণে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা বরাদ্দ হবে। এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সহসভাপতি অমিতাভ রায়, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সঞ্জীব রায়। আজকে 10 মার্চ 2025 সোমবার, এতই শুভ দিন। আজকে আমাদের শিলচরের অন্নপূর্ণা মন্দিরের শিলান্যাস হচ্ছে, আধারশিলা রাখা হচ্ছে, ভূমি পূজন হচ্ছে। সেটাতে শহরের বিশিষ্ট নাগরিক বৃন্দরা, অনেক নেতামন্ত্রীরা, 8 ব্রাহ্মণের বেদধ্বনি উচ্চারিত হয়ে আজকে এই মন্দিরের শিলান্যাস হলো। আজকের থেকে প্রায় 1-1.5 বছরের ভিতরেই মন্দিরের সম্পূর্ণ হওয়ার কথা আছে। ইঞ্জিনিয়াররা যা আমাকে বলেছেন, মন্দিরের বাইরে থেকে ইঞ্জিনিয়াররা আসবেন, ওনারা এসে এখানে মন্দির নির্মাণের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। একটি বড় টার্গেট আছে মন্দিরটার। তা আমি জনতার প্রতি সব আমাদের গ্রামীণ জনতা, শহরের জনতা, পুরা আসামবাসী এবং ভারতবর্ষীর সবাইকে আমি শুভকামনার সহিত জানাচ্ছি যে আপনারা যেমন এই মন্দিরের শুভকামনা হিতার্থে
আপনারা তন মন ধন থেকে নিজের সশক্তি হয়ে হস্তশিল্প মুক্ত হস্তে নিজের সহযোগিতা করে এই মন্দিরের শুভকামনা বৃদ্ধির জন্য, মন্দির নির্মাণের জন্য সহযোগিতা করবেন। এখানে মন্দিরে অন্নপূর্ণা আর বিশ্বেশ্বর, অন্নপূর্ণার গর্ভগৃহ হবে, আর বিশ্বেশ্বর যেটাকে আমরা শিবলিঙ্গ বলি, এটা অনেক প্রাচীন, 200 বছর প্রাচীন শিবলিঙ্গ। তো ওই শিবলিঙ্গটা প্রতিষ্ঠা হবে, উনার একটা গর্ভগৃহ হবে, অন্নপূর্ণার একটা গর্ভগৃহ হবে। তাছাড়া মণ্ডপ হবে, আর মণ্ডপ হবে যে পুরানা মন্দিরটা আছে, যখন শিফটিং হয়ে যাবে তখন এই পুরানা মন্দিরটা মণ্ডপ হিসাবে ব্যবহার হবে। আর এটার জীর্ণোদ্ধার হলে এটাও নতুন করে কনস্ট্রাকশন করার আমরা বিচারধারা করছি। ফান্ড তো এখন পর্যন্ত আমরা সব কমিটির মানুষ আর শহরবাসী যোগাযোগ করে আমরা শুরুয়াত করেছি, এখন বিশেষ কোনো ফান্ড এসেনি। মোটামুটি মিনিমাম 50 লাখ বলা হয়েছে, তবে কন্ট্রাকচুয়াল কোম্পানির বলা হয়েছে যে যেহেতু বনার সময় অনেক জিনিসের ওই দক্ষিণ ভারত থেকে, রাজস্থান থেকে জিনিস আনার প্রয়োজন আছে, তাহলে 1 কোটিও যেতে পারে। আপিল করছি আপনারা সবাই মিলে এই মন্দিরের জন্য সহযোগিতা করেন। আর আমি আমাদের চিফ মিনিস্টার যে আছেন হিমন্ত বিশ্ব শর্মা, উনাকে আমি অনুরোধ করছি উনি যেন আমাদের অন্নপূর্ণা এই প্রাচীন মন্দির। শিলচর ডিএসএ মাঠে পোল্ট্রি ফায়ার মেলায় নানা ধরনের নাচ গান এবং খেলা হয়েছে। এতে একটি পা নেই এমন একটি করিমগঞ্জের মেয়ে সবাইকে নেচে তাক লাগিয়ে দিল। এক পায়ে নেচে সবার মন জয় করে নিল অর্চনা রায় নামের এই মেয়েটি। এছাড়া কানে শুনতে পারে না এবং কথা বলতে পারে না এমন একটি ছেলে নরেন্দ্র মোদী এবং যোগীর চিত্র এঁকেছে। ছেলেটির মা জানালেন সে 8 বছর বয়স থেকে আর্ট শিখছে। इन्विटेशन आया था आर्ट लगाने के लिए, उन्होंने स्टॉल दिया हम लोगों को लगाने के लिए, उनको बहुत बहुत धन्यवाद। हाँ, ये जो आर्ट किसने किया? हाँ, आर्ट जो ये तो आर्ट किसने? अभिजीत ने किया। अभिजीत, हाँ, आपका बेटा है क्या? हाँ, ये मेरा बेटा है। वो सुन नहीं सकता, बोल नहीं सकता है बचपन से। वो महर्षि विद्या मंदिर से अपना पढ़ाई पूरा किया। स्कूल से मेरे को बहुत सपोर्ट मिला, ताकि इसीलिए उसकी पढ़ाई कंप्लीट हो पाई। बीकॉम कंप्लीट कर चुका है ललित कॉमर्स कॉलेज से बीकॉम कंप्लीट किया उसने, और आर्ट सीखा बीकॉम आर्ट एकेडमी से। बाकी वो सारा यूट्यूब से सीखा, पेंटिंग या बाकी ऑयल पेंटिंग वहाँ से सीखा। भास्कर चौधरी, भास्कर गुप्ता जो अब नहीं रहे हैं, उसके आर्ट टीचर थे। প্রেমতলায় হরিনাম সংকীর্তনে ব্যাপক ভক্ত সমাগম ঘটে, বিতরণ করা হয় মহাপ্রসাদ। এ নিয়ে জানান কীর্তন কমিটির সভাপতি তমাল বণিক। শ্রী শ্রী হরিসভার 91তম প্রতিষ্ঠা দিবস আজকে, এবং আমাদের আজকের যেহেতু একাদশী, আমাদের ভোগারতি এখন চলছে এবং আগামী 13 তারিখ অধিবাস হবে এবং 14 তারিখ উদয়স্ত কীর্তন হবে। সেই দিন মহাপ্রসাদ বিতরণ হবে এবং আপামর শহরের জনসাধারণকে জানাই যে ভক্তপরায়ণ যারা রয়েছেন সবাই এই প্রতিষ্ঠা দিবসে এবং আমাদের উদয়স্ত কীর্তনে আপনারা আসবেন। কনকপুর মহাদেব বাড়ি রোড সংলগ্ন মাঠে 16 প্রহর হরিনাম সংকীর্তনের সমাপ্তি ঘটল নগর পরিক্রমা এবং দধি ভঞ্জনের মাধ্যমে। প্রায় 10,000 ভক্ত এই সংকীর্তনে মহাপ্রসাদ গ্রহণ করেন। এ নিয়ে বিস্তারিত জানান কীর্তন কমিটির সভাপতি কানু পাল, উপসভাপতি প্রদীপ দেব, ধীরেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মিহির দাস প্রমুখ। আমরা এই বছর আমাদের 15 বছর 16 নাম মহানাম সংকীর্তন চলে। আমাদের এই এলাকার সবাই যে ব্যবশ্রম এবং তারা মানে অর্থ এবং পয়সা এবং বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা করে আমাদেরকে এত সাহায্য করে, এগুলো আমরা মুখে প্রকাশ করার মতো নয়।
এবং কোন সঙ্গের যারা আছে তাদেরকে আমি মানে আন্তরিক ভালোবাসা জানাই, ধন্যবাদ বলা ঠিক না, আন্তরিক ভালোবাসা জানাই। আর আমরা এই উৎসবটা করার কারণ হইলে যে আমরা এই পৃথিবীর সবার যেন মঙ্গল হয়, সেই জন্য আমরা উৎসবটা করি। এবং এই 5 দিন ব্যাপী যে উৎসব পরিচালিত হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, মহাপ্রসাদ 3 দিন আমরা ব্যবস্থা করেছি। মহাপ্রসাদের হাজার হাজার মানুষ হয়েছে, আমাদের কোনো অসুবিধা হয় নাই। সেই জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা করি এই উৎসবটা যেন চিরদিন আমরা এই সুন্দরভাবে আমরা যে মিলন, আজকে যে আমরা সবাই এখানে বসছি, একটা মিলন হয়েছে, সেই মিলন ভাব নেওয়ার জন্য আমরা একনিষ্ঠা মন নেওয়ার জন্য আমরা এই উৎসবটা আমরা করতে পারি। আমি মহাপ্রভুর কাছে এই প্রার্থনা রেখে আমি এখানে সমাপ্ত। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শিলচরের ফ্লাইওভারের জন্য বাজেটে বরাদ্দ 700 কোটি। বরাক উপত্যকা মন্ত্রকের জন্য বরাদ্দ 100 কোটি টাকা। সনবিলে 100 কোটি বরাদ্দ, পাথারকান্দিতে হবে কৃষি কলেজ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।